আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াত রাসূল পৃথিবীর থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে নাজিল হয়েছে, যে আয়াত সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপরে কোরআনের আর কোন আয়াত নাজিল হয় নাই, কমপ্লিট। আপনারা বলতে পারেন হুজুর এটা যে কোরআন শরীফের সর্বশেষ আয়াত, তো আমরা তো দেখছি কোরআন শরীফের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস হলো শেষ আয়াত, তাহলে এটা শেষ আয়াত কিভাবে হইল? কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ মানে মণি মুক্তার তৈরি একটা প্লেট। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন মণি মুক্তাদা তৈরি একটা থাল প্লেট। এটা হইল এই পৃথিবীটা যত বড়, প্লেটটা অত বড়। এই প্লেটটার মধ্যে কোরআন শরীফ রাখা। আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন, এর মধ্যে এক আয়াত হলো ইন্নাহু লাকুরআনুন কারীম ফী কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নিশ্চয়ই সম্মানিত কোরআন, যার সংরক্ষিত ফি কিতাবিম মাকনুন আই লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে যাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। অন্য আয়াতের মধ্যে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ একটা প্লেট, একটা বর্তন, একটা থাল, সেখানের মধ্যে কোরআন শরীফ রাখা। শুধু কোরআন শরীফ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং আইসা গেছে, প্রত্যেকের ছবি এই বোর্ডের মধ্যে আল্লাহ লটকায় রাখছে। না আরো আসতে করেন বেচেন তো প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকায় আছে, আপনারও আমারও সবার। আল্লাহ বলে وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين। লৌহে মাহফুজের মধ্যে আমাদের প্রত্যেকের ছবি লটকানো আছে। বানাবার সময়ও এটা দেখে দেখে বানায়। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে মা ফ্যাক্টরির ভিতরে যেখানে বাচ্চা তৈরি হয়, সেখানে বাবার পক্ষ থেকে যখন উপকরণ যায় সন্তান তৈরি করার,
ফেরেশতারা এটা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কি কাজে লাগামো নাকি আউট করে দেব? যদি কাজে লাগাই ছেলে বানাবো নাকি মেয়ে? ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দিব না 22টা দেব? অনেকের 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। ঘুমাই গেছেন নাকি? আল্লাহ আল্লাহ চোখের সেন্টারটা ঠিক করে বমু নাকি একটু লড়াই দেব? অনেকের চোখের সেন্টার একটু লড়াই দিয়েছেন আল্লাহ, এই জন্য কোন দিকে চাইছে বোঝা যায় না। মাজুর এখন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা কাজে লাগাবে না লাগাবে, ছেলে হবে না মেয়ে হবে, আঙ্গুল 20 না 22 আমার নতুন করে বলার প্রয়োজন নাই। লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকায়া দেখো, সে মার পেরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সূরত সেখানে লটকাই রেখে দিয়েছি। সূরত দেখে দেখে বানাই যাও, সেখানে আমাদের ছবি দেওয়া রাস্তায় দেখতে দেখে বানায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এক হাদিস আনছেন যে রাসূল বলেন, যত নবী দুনিয়াতে আসছেন আমার আগে, কারণ রাসূলের পরে আর কোন নবী নাই। আর তো জোরে কম, নবী নাই আর নবীর দরকার নাই, কমপ্লিট হয়ে গেছে। দিন পরিপূর্ণ, দিনকে আরো পরিপূর্ণ করার জন্য কোন নবী আওয়ানের আর দরকার নাই। এখন শুধু দিনকে সংরক্ষণ, কেউ যেন কোরআনের আয়াতের নক্তাদের জবর বদলাইতো না হয়, কেউ যেন আয়াতের ব্যাখ্যা উল্টা পাল্টা তার মন গড়া দিতে না হয়, কোন একজন তার ইচ্ছা মতো কোরআন শরীফ না পড়তে পারে। এক একটা সেক্টরে এখন এক এক বিভাগে নবীর পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে উলামায়ে কেরামের হাতে। কোরআন শরীফের চারাত কেউ বদলে যাচ্ছে না, দুরূদ বদলায় না, দুরূদ তার ইচ্ছা মতো হয়। মাঝে এখন ঠিক না, 3-4 রকমের স্টাইল আছে দুরূদ পড়া। ছন্দ যখন বদলায় দুরূদও বদলে যায়। যখন কয় দিবেনিছি মনে আমার, এরকম যখন কয় তখন দুরূদের স্টাইল হলো আল্লাহুম্মা সাল্লি আলা। আবার যখন ছন্দ বদলায় নবীর আজকে দারুদি ইলো, তখন দেখবেন দুরূদের স্টাইলও বদলায় হয় আল্লাহুম্মা। আবার যখন কেউ ছন্দ ভরে নবীজিকে তাজিম করা মুমিন লোকের নিশানা, তুয়াজ্জিরুহু তুওয়াক্কিরুহু আল্লাহ পাকের ঘোষণা। ছন্দ যখন স্টাইলে ভরে দুরূদ সুর বদলে যায়। ফোন কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। মাঝে এখন থেকে তো দিবানিসি মনে আমার আর দিও না যন্ত্রণা, দলে যদি হইতাম দিনই যাইতাম সোনার মদিনা। তো এখানে যেভাবে হাইরে কয়
নবী এই ছন্দটা কইবার পরে আবার একটা হাইরে আছে মাজুর এখানে আছে না আরে এটা তো আমি কইতাম চাইতাছি না স্টাইলটা হইল দেবানিছি মনে আমায় আর দিও না যন্ত্রণা হাইরে হাইরে আছে না হে দুরুদ ওই মনে হয় দুরুদ পড়ার মধ্যে আমার কোনো দুরুদ পড়া অনেক সওয়াবের কাজ দুরুদ পড়া স্বয়ং সম্পূর্ণ এক ইবাদত আর তো জোরে কয় দুরুদ পড়লে গুনাহ মাফ হয় দুরুদ পড়লে সওয়াব পাওয়া যায় দুরুদ পড়লে মর্যাদা বাড়ে দুরুদ পড়লে নবীর সুপারিশ পাওয়া যায় তবে দুরুদ নিয়ে তামসা করার সুযোগ নেই আর তো জোরে কয় এটা যা দুরুদ বিভিন্ন স্টাইলে কেউ হলে কিন্তু কোরআন শরীফ কিভাবে হলে গলার চিবাটা মুসল্লিরে দিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইমাম মুসল্লি দিলে এটা কিনা হলো মাজুর এখন থেকে না মুসল্লি এখন ঠিক না কেন দুরুদে কোরআন শরীফের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জন্য কারি সাহেবানদেরকে তৈরি করে রেখেছেন কোরআন শরীফ কিভাবে করতে হবে কারি সাহেবরা কোরআন সঠিকভাবে তেলাওয়াত কারি শব্দের মাধ্যমে হেফাজত করা হয়েছে আর তো সকলে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফে যদি কেউ গানের সুরে হলে মানবে না আর তো কোরআনের একটা নকশা জবর যাতে পরিবর্তিত জগতে না মানে কিয়ামত পর্যন্ত হাফেজদের সিনার মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন আর তো এটা হাফেজ সাহেবের কোনো কৃতিত্ব না বেড়াগিরি হাফেজ সাহেবের না এটা বাহাদুরিয়ার বেড়াগিরি হলো আল্লাহ আচ্ছা জোরে কন অসুবিধা হইতেছে না আপনারা কোন কিতাবের হাফেজ নাই তৌরাতেরও নাই ইনজিলেরও নাই জাবুরেরও নাই কোন গ্রন্থের হাফেজ নাই একমাত্র কোরআন আরো আসতে কই কোরআন ছাড়া আর কোন কিতাবের হাফেজ আছে যেহেতু হাফেজ নাই তাদের কোরআনের তাদের কিতাবও সংরক্ষিত নাই কিতাবও ঠিক নাই আর আমাদের 7.5 বছরের বাচ্চা নাম ভালো করে সব করতে পারে না 7 বছর 6 বছর না কেমন মন মারে ইংরেজিতে বলে রাখছে কিন্তু দান করাইয়া দিলে আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক দ্বারায় শোনায় দেয় আল্লাহ পাক হাফেজের কোরআনের মধ্যে আর এমন বিশ্বাস শুধু হাফিজ মাদ্রাসা একটা বাচ্চা রেখে আপনি ভুল করে দেখেন না হে মাত্র না আর আমরা হুজুরের লেখান একজন আল্লাহর ওলি এক মাদ্রাসা গেছে গিয়ে এক ছেলের ছোট বাচ্চারা দেখে তুই কি পড়স আমি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ পড়ি মানে আমি মুখস্থ শুরু করছি কয় পারা মুখস্থ করছো এক পারা কোন পারা আম পারা একটা সুর আমরা শোনাইতে পারবা ও ইনশাল্লাহ পারবো হর দিকে তো সে শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তখন হুজুরের ইচ্ছা হইল যে কোরআনের প্রতি যে মুখস্থ করতেছে ইদার প্রতি তার কতটুকু বিশ্বাস একটু পরীক্ষা করে নেয়। হুজুর তখন কয় তিব্বত ইয়াদা আবি লাহাব সালগানাউ তাব্বাত। তখন হুজুর বলেন এরা তো কোরআন শরীফ তিব্বত বেড়া না হুজুর তাব্বাত ধরছি। হুজুর কয় কোরআন শরীফ যদি দেখাইতে পারি তিব্বত মানবিনি দেখা দেখা। এবং কোরআন শরীফ আইনার সামনে দিছে বলে দেখে তিব্বত। ছেলেটা জবাব দেয় ফ্রেশ টিকা চালাইছে তো প্রিন্টিং করছে সাহারির মধ্যে তাব্বাতে দেখা তিব্বত হয়ে গেছে। হুজুর হতে আরেক ইজ্জত দেয় সাবাত গন্ডগোল আরো দেখাই যে কোরআন শরীফ সামনে দেয় তিব্বত দেয়। তখন সে কয় না আমি সিনার মধ্যে তাব্বাত তুইছি এটা তিব্বত তাহলে নিশ্চয়ই সাবার কোরআন বলেছে আরে আমার সিনাতটা বলেছে না। ছেলেরা তখন কয় কি জানে হুজুররা কইছে খালি আমার সিনাত না লোহে মাহফুজের মধ্যে তাব্বাত লেখা আছে। তখন হুজুর কয় লোহে মাহফুজ যদি দেখাইতাম পারি মানবিনি দেখা দেখা। তো আল্লাহ বলি তাওয়াজ্জু দিছে এটা তাওয়াজ্জু আধ্যাত্মিক একটা অন্তর্দৃষ্টিটা ধাক্কা দেওয়া কলব। আমাদের বাহ্যিক চোখ যেমন আছে ভিতরে আর একটা আধ্যাত্মিক চোখ আছে। আখলেরও চোখ আছে, আখেরও একটা চোখ আছে। না না অনেক সময় দেখবেন একজন এরকম ভাই এমন একটা বিপদে পড়ছি চাচা আপনি তো সর্দার মানুষ আমার একটা পরামর্শ দেন আমি কি করতে পারি। চাচা কতক্ষণ চোখ বন্ধ ভেজা করেন না ও আন্দাজ দিই কোন দিন এই দিনের বেলা আন্দাজ দেয় এটা আখলের চোখে ভর দেয় না। একটা হলো আধ্যাত্মিক চোখ আর একটা হলো বাহ্যিক চোখ। বাহ্যিক চোখ যদ্দূর দেখে আধ্যাত্মিক চোখে তার চাইতে 1000 গুণ বেশি দেখে। এগুলা কোনের টাইম নাই, অনেক সময় সময় কম আর ফেরের ভিতরে কুল্লা উঠতে থাকা কোনটা কইতাম কোনটা না মাঝের এখন ঠিক না। আধ্যাত্মিক চোখের হাওয়ার যে কত বেশি এই কাহিনী আজকে কইতাম না অন্য একদিন সুযোগ হইলে আজকে সামনে যায়। তো আল্লাহ ওই তাওয়াজ্জু দিলেন আর তাকে বললেন তুই বাহ্যিক চোখ বন্ধ কর। দিছেন তার অন্তরের চোখ খুলে গেছে। ও দেখতো তোর অন্তরের চোখ দিয়া লোহে মাহফুজ একটা প্লেট দেখা যায়নি কোথায় দেখা যায়। এটার মধ্যে সূরা আসেনি আছে তাব্বাত ইয়াদা সূরা আসেনি আছে ঠিক আছে কি লেখা তিব্বত লেখা। এখন মানুষ নেই এখন না কেন লেগে মানতে না আল্লাহ তো নিজে লেখছে না ফেরেশতারা লেখছে। হ্যাঁ আমার গুলে তাব্বাতের জায়গা তিব্বত লিখে দিয়েছে। আল্লাহ বলি বলেন ধন্যবাদ তোরে বেলা
দেখলাম তোর বাস্তব কোরআন আর তোর সিনার মধ্যে যে কোরআন, এর প্রতি তোর আস্থা বিশ্বাস করতে পরীক্ষা নিলাম। পৃথিবীর কেউ তোর ঈমান মানাতে পারবে না। এতক্ষণ তাওয়াজ্জু দিয়া তোর ধান্দা লাগাই রাখছি, তারপর যে তুই তীব্র দেহ, আমি এবার তাওয়াজ্জু সরাই নিলাম। এবার দেখ কোরআন শরীফ তাব্বাত, তোর সিনার মধ্যে তাব্বাত, আরো দেখ লৌহে মাহফুজে যেখানে তাব্বাত লেখা, কিয়ামত পর্যন্ত তাব্বাত থাকবে, তিব্বত কেউ করতে পারবে না। আরেক দলকে খাড়া করে রাখছে জামিয়া ইউনুসিয়ার মুহতামিম সাহেব হুজুর শাইখুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজি সাহেব, এই জাতীয় উলামায়ে কেরাম রেখে রাখছেন। কেউ যদি আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ফেস লাগায়, থাক করে ধরবো। আর কিছু কন, উনি যত বড় বুজুর্গের সন্তানই হন না কেন, ভুল করলে তারা কখনো ছাড় দিবে না, ছেড়ে দিবে না। কিয়ামত পর্যন্ত যাতে কোরআনের একটি শব্দ ব্যাখ্যা তার তেলাওয়াত পর্যন্ত যেন কেউ পরিবর্তন করতে না পারে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। এর পরবর্তী দায়িত্ব আল্লাহর রাসূলের পক্ষ থেকে উলামায়ে কেরামের কাছে দায়িত্ব দিয়ে গেছেন। বুঝলেন? দ্বীনি কোনো কাজ যদি হয়, এটা সমষ্টিগত উলামায়ে কেরাম, এক দুইজন উল্টা পাল্টা থাকলে এটা কিছু আসে যায় না। মাঝের এখন থেকে অনেক সময় কয় আমাদের সাথে তো আলিম ওলামা আছে, মাঝের এখন থেকে না। তোমরা সাথে কেন? দেওয়ান বাগিচা তো আছে। আরো জোরে, রাজার বাগিচা তো আছে, কুতুব বাগিচাতেও আছে, মাইক মান্ডারের সাথেও আছে, কাদিয়ানির সাথেও আছে। মৌমাছি যখন মধু আনতে যায়, দুই একটা মৌমাছি মৌচাকনা গিয়ে পেশাব কানার যায়। এটা দল থেকে বিচ্ছিন্ন। কিছু মোল্লারা আছে মূল উলামায়ে কেরামের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এতে কিছু আসে যায় না। হক্কানি উলামায়ে কেরামের জামাত যেই দিকে থাকে সেটাই হবে হক, অন্যরা ভ্রান্ত গোমরাহি। আর তুই এখন বর্তমান তাবলীগ দাওয়াত তাবলীগ শুরু হয়েছে উলামায়ে কেরাম দিয়া। উলামায়ে কেরাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথে থাকবেন, এবং উলামায়ে কেরাম যাদের সাথে থাকবেন এটাই হবে হক। যাদের সাথে মোল্লা থাকবো এটা হক না। আর তুই কর আপনার সাথে মোল্লা আছে, এটা হইল গুমরাহি কথা। আপনার সাথে মোল্লা থাকবে কেন? আপনি না মোল্লার সাথে থাকবেন। এখান থেকে না একজনকে জিজ্ঞাসি যে অমুক জমিদারের বাড়ির কাছে কি আপনার বাড়ি? বললেন না, জমিদারের বাড়ির সাথে আমার বাড়ি না, আমার বাড়ির সাথে জমিদারের বাড়ি। এখান থেকে না উলামায়ে কেরাম আমার সাথে আছে এটা না, আমি উলামায়ে কেরামের সাথে আছি। যারা নিজে নিজে আত্মগরিমার বুকে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়, সামান্য কিছু জানি না মনে করে সুবহানাল্লাহ আমি যা শিখছি এটা তার কেউ জানে না। এরাই কত ভাবে আমাদের সাথে আলেম আছে।
আমাদের সাথে আলেম না, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সাথে তোমরা হও, তোমরা সাথে সাদিকিন আছে কইও না। আর তো জোরে গান যাক, এটা প্রসঙ্গ কমে কইলাম, অসুবিধা তো সামনে। এখন আসেন সামনের দিকে যাই। আমাদের নবী বলেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সকল নবী উম্মত সহ আমার সঙ্গে এসে মুসাফা করেছেন। আমি তাকে হাদিসের মধ্যে কোন জায়গায় এই সাক্ষাৎটা হইল জায়গার নাম নাই, তাই মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হইল মেরাজের রাত হইতে পারে, আর একটা ব্যাখ্যা হইল স্বপ্নের মাধ্যমে হইতে পারে। ঘুমাই দিয়েছেন নাকি? নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। নবীরা আমরা লাগান আবুল তাবুল স্বপ্ন দেয় না। আর তো জোরে এখন না, আমরা তো আবুল তাবুল স্বপ্ন দেয় মাঝে এখন ঠিক কিনা। যাক ওই দিকে যাবো না, তো লক্ষ্য করেন নবীজি বলেন নবীরা যখন এসেছেন উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য, আমি তাকায় দেখলাম কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 40 জন উম্মত, কোন নবী 20 জন উম্মত, কোন নবী 10 জন উম্মত, কোন নবী নাই উম্মত, একজন উম্মত নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে, তাদের পায়ের আঘাতে ধুলা বালু উঠে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বললাম প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ জানিয়ে দিলেন উনি হলেন বনি ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে একজন হযরত মুসা নবী। 6 লক্ষ উম্মত ওনার উম্মত সহ নিয়ে আসতেছেন, আপনার সঙ্গে দেখা করবে। নবীজি বলেন চেহারা কিলো আমার মলিন হয়ে গেল, প্রভু কিয়ামতের দিন মুসা নবী সবচেয়ে বেশি উম্মতের নবী হবে, এত উম্মত তো আমার হবে না, আমি এই অল্প সময়ে কয়জন উম্মত বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, কে কে আপনার উম্মত হবে, কি পরিমাণ হবে, লৌহে মাহফুজের মধ্যে তাদের ছবি আছে, এক্ষুনি আমি আপনাকে দেখাইয়া দেই। একটু মাথার ডান দিকে ঘুরান, নবীজি ডান দিকে মাথা ঘুরালেন, তাকায়া দেখেন শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলল নবীজি বাম দিকে তাকান, আমি আমার বাম দিকে তাকাইলাম। আল্লাহ নবী বলেন বাম দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ আবার বলেন ওগো নবীজি উপর দিকে তাকান। নবীজি উপর দিকে তাকাইলেন, সেখানেও দেখেন মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের ভিড়ের কারণে উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলে ওগো নবীজি 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়েছিল, ডাইনে বামে উপরে যা মানুষ দেখলেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়,
এই অসংখ্য অগণিত মানুষগুলো হলো আপনি নবীর উম্মত। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। সেই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফও আছে। কোরআন শরীফ সেখানে আল্লাহ নাযিল করেছেন প্রথমে। ওই জায়গায় কোরআন শরীফের প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবীর কাছে সেখান থেকে নাযিল করা হয়েছে প্রয়োজন বুঝে। যখন যে আয়াতের দরকার পড়েছে, যখন যে সূরার প্রয়োজন পড়েছে, তখন ওই সূরা ওই আয়াত সেখান থেকে বিক্ষিপ্তভাবে নাযিল হয়েছে, সিরিয়াল মেনটেন করা হয়নি। যখন নাকি লিপিবদ্ধ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। যখন লিপিবদ্ধ করে কিতাবে আকৃতি সাজানো হবে আল্লাহ জানিয়ে দিলেন, লিখবেন লৌহে মাহফুজে যেইভাবে আছে এইভাবে। আর তো জোরে কর না। লৌহে মাহফুজের মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। 2 নম্বর হলো সর্বশেষ সূরা হলো লৌহে মাহফুজের মধ্যে সূরাতুন নাস। সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাই আমাদের কাছে যে কোরআন লৌহে মাহফুজকে বড় করে এইভাবে সাজানো হয়েছে, নাযিলের দিক থেকে সর্বপ্রথম সূরা হলো সূরাতুল আলাক। আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর সর্বশেষ আয়াত হলো আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত এত গুরুত্বপূর্ণ। যদি সময় পাওয়া যায়, সময় তো নাই, ওদের কিছু কইলে না। লক্ষ্য করে দেখে এই আয়াত এত গুরুত্বপূর্ণ, মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গোটা জিন্দেগিকে সুশৃঙ্খল করা, নিয়ন্ত্রণ করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। এই আয়াতটা যদি কেউ ভালো করে উপলব্ধি করতে পারে, সেই লোক কোনোদিন বেনামাজি হবে না। এই আয়াত যদি পরিপূর্ণ কেউ উপলব্ধি করতে পারে, জিন্দেগিতে কোনোদিন রমজান মাসে ডালের বেলা দিনের বেলা খাবে না। এই আয়াত যদি ভালো করে উপলব্ধি করতে পারে, জীবনে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, খুন খারাপি করবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, সন্ত্রাসীতে লিপ্ত হবে না, জীবনে কোনোদিন মাদকের আসক্ত হবে না। যদি ভালো করে এই আয়াতটা অনুধাবন করে, আল্লাহর কসম কোন শাসক জনগণের প্রতি কোনোদিন জুলুম করবে না, জুলুম করতে পারে না। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, সর্বশেষ আয়াত। এই আয়াতে যে বিষয়টা, এই বিষয়ে এই মাদ্রাসা শিক্ষার মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ঘুমাই গেছে কওমি মাদ্রাসার ইঞ্জিনিয়ার বানানো, এটা কওমি মাদ্রাসার উদ্দেশ্য নয়। ডাক্তার বানানো কওমি মাদ্রাসার উদ্দেশ্য নয়। কারণ ডাক্তার যদি হয়, মূল ফাউন্ডেশন যদি ঠিক না হয়, ডাক্তার হইয়া তার টাকা পাওয়ার জন্য নর্মাল ডেলিভারি হইলে 5,000 দিব, সিজারে যদি করি তাহলে 50,000 টাকা পাওয়া যাবে। 50,000 টাকা পাওয়ার জন্য যেই মহিলাকে নর্মাল ডেলিভারি করাতে পারে, এটাকে সিজারও দিয়া দেয়। যত সিজার সব মানুষের, কুত্তা বিলাই গরু ছাগল, আজ পর্যন্ত একটারও সিজার লাগে নাই। ঘুমাই গেছেন না?
সিজার লাগছে খালি মানুষের সিজার। অপর দিকে লক্ষ্য করে আমেরিকা দেখছি, লন্ডন দেখলাম, আরো আমিরাত সহ আরব দেশগুলো দেখলাম, কোন দেশে সিজার নাই। দুই একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা ভিন্ন, কিন্তু সহজে সিজার নাই। সিজার সব বাংলাদেশ মাজরে কম ঠিক না। সবগুলো সিজারের মূল কারণ গিয়া তালাশ করে দেখবেন ক্লিনিক ওয়ালারা তাদের ক্লিনিকটা টিকায় রাখার জন্য সিজারের ব্যবস্থা। আর তো তাহলে যে লোকটার ডাক্তার হইয়া তার টাকা পাওয়ার জন্য একজন মার পেট কেটে তাকে দুর্বল করে দিতে দেয়, সেই লোকটার ডাক্তার হতে পারে, কিন্তু সুর দেখার থেকে নৈতিকতার দিক থেকে একটুকু উন্নত হয় না। আমাদের দেশের শিক্ষামন্ত্রী কথাটা বলতে বাধ্য হয়েছে যে মাদ্রাসার ছেলেরা যদি ইঞ্জিনিয়ার হইত তাহলে রোডের পরিবর্তে বাঘ ঢুকাইত না। আমরা যেসব ব্রিজ বানাইতে রাস্তার মধ্যে কাজ করতে রোড না দিয়া বাঘ দিয়া যেতে ঘুমাই গেছে। এই বাঘ দেওয়ার কারণে উদ্বোধন যেদিন করে এক সপ্তাহ যায় না, বাস লইয়া ট্রাক লইয়া ব্রিজ হয়ে যায়। মাজরে কোন ঠিক না, দেখা যায় বেশ কয়েকজন নিহত এবং অনেকজন আহত। ব্রিজ ভেঙে হয়ে গেল, রড বসাইল, টাকা পাইল, আর শত শত লোক মরলো। এতে হেলকে আসে যায় যে লোকটা ইঞ্জিনিয়ার হইয়া তার সামান্য স্বার্থের জন্য শত শত লোকের প্রাণ গেল, কিছু আসে যায় না। এটা ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু নৈতিকতার দিক থেকে ঢাকার থেকে একটুকু উন্নতি হয় না। অপর দিকে লক্ষ্য করে দেখে মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় না কেন, এই কথা এক শ্রেণীর লোকেরা আমাদের কুসা দিতে চায়। মাজরে কন্টেক্ট আর দুজনে ইঞ্জিনিয়ার হয় না। আমার সামনে একদিন প্রফেসর মাইগো দিছে 5 মিনিট, ওই মাইগো আমি কেন দাঁড়ায় বক্তৃতা দেয়, শিক্ষাকে আরো উন্নয়ন করতে হবে। তো আমি বললাম কথা সত্য, মতলব খারাপ। ইঞ্জিনিয়ার হয় না কেন, ডাক্তার হয় না কেন? তো আমার কাছে মাইকটা আমি বললাম, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব, আপনাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে এই বিশ্ববিদ্যালয়ে হাফেজ সাহেব হয় না কেন, মুহাদ্দিস হয় না কেন, মুফতি হয় না কেন? মাজরে কাছে কিনা বুঝে ওদের হ্যাঁ হ্যাঁ বুঝে এইটা যেমন হ্যাঁ হ্যাঁ, আমরাও ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না কেন, এইটাও এমন হ্যাঁ হই। মাজরে কান ঠিক কিনা ভাইরা আমার, কোরআন শরীফের মূল ভিত্তি হলো কোরআন, ইসলামী মাদ্রাসার শিক্ষা মূল ভিত্তি হলো মানুষের ভিতরে কিয়ামতের মাটির জবাবদিহিতার ভয় যদি অন্তরে তৈরি করতে পারে, তাহলে ওই লোকটা ইঞ্জিনিয়ার হইলে রডের পরিবর্তে বার দিবে না। ডাক্তার যদি হয় তার নিজের সামান্য স্বাস্থ্যের জন্য একটা মহিলার পেট কেটে দুর্বল করে দিবে না। যদি তার ভিতরে কিয়ামতের মাঠের জবাবদিহিতার ভয় হয়, আল্লাহর কসম জিন্দেগিতে কোনোদিন দুর্নীতি আর শরীকতে লিপ্ত হবে না। আরো জোরে ও ভাইরা লক্ষ্য করে দেখেন, বুঝাবার জন্য বলতেছি শুধু। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু
তিনি সফরে হাঁটতে 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 একটা পাহাড়ের কাছে গেলেন। তাদের কাছে টাকা আছে কিন্তু খাবারের জিনিস নাই। তো দেখলেন একটা ছেলে বকরি রাখালি করে। তিনি বললেন, ওরে রাখাল, একটা বকরি দে, আমরা জব করে খাই। রাখাল ছেলে জবাব দেয়, আমি তো মালিক নই, আমি রাখাল, আর একজনের জিনিস আপনার কাছে বিক্রি করব কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন ছেলেটার একটু পরীক্ষা করে লাই। তখন তিনি বললেন, দেখ, আমি টাকাটা তোরে দিয়া দেবো, কারো কাছে বলবো না, তোর মালিককেও বলবো না, কারো কাছে বলবো না। কারণ চুরির মাল যারা রাখে এরা কয় না। কেন কয় না? এরা পুরা দাম দেয় না, কম দেয়। আর হুজুরে কম মিলে হুজুর এটা কেমনে কইতাম, ঠিক আমরা কি করছি নাকি কিনছি? চুরি করছেন মন নাই, আমি নিজেও করছি। এটা হইল চুরির সময় দোকান থেকে বুট বাদাম খাইবে লেগা দাম চুরি করে দোকানে ব্যস্ত। দান দেওয়ার হলে গেলাম, চাচা কত টাকা হয়েছে? 10 টাকা। ইয়ে তুলি দান দিলাম 10 টাকা। কত কইলাম? মন ধরছেন? 150। কালকে বেচেছে বাজারে 300। চাচা আপনি 150 ধরলেন কেন? বেশি করে কইল, বেশি ছিল কইল। তখন কইতাম, কইেন না, যা দেন দেখান মাজুর এখন ঠিক না। এখন লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন উমর বলতেছেন, আমি কারো কাছে বলবো না, টাকাটা তুই নিয়ে যাবে। রাখাল ছেলেটা কয়, তাহলে মালিক রেখে কমু? মালিককে কইবে জঙ্গল থেকে একটা ভাগ এসে হামলা কইরা ছাগল একটা লেগে গেছে, এরম নেন, মালিককে মানবে? এমনি ছেলেটা সব বোঝা করে কয়, লম্বা তো কম হয়েছে, খাস লোক বুঝি এখনো বদলাইছে না। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কথা, আল্লাহু আকবার। লম্বা মানুষ আগল কিছু কম হয় না। কুরআনের আলো মনে যায় নাই, কুরআনের তালিম গ্রহণ করবি। এমন জঘন্য কথা আমার কেমনে কইলা? মালিককে বাকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে বাকি দেবো কেমনে? আর যদি আল্লাহু আকবার, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেব আমি? ওই দিন পারুমনি। হযরত উমর মুস্কি হাসি দিয়া কয়, আমাদের দেশে কোন লোক যদি এইভাবে আমাদের রাষ্ট্রপ্রধানকে ধমক দেয়, হ্যাঁ মানে রিমান্ড ছাড়ি মেলবে, রিমান্ড ছাড়ি মেলবে। মজার এখন ঠিক না? আর আমিরুল মুমিনিন উমর মুস্কি হাসি দিয়া কয়, তুই আমাদের চিনছ না? আমার নাম উমর ইবনুল খাত্তাব। ছেলেটি চোখ করে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে বেটার নাম শুনলে ইবলিস পর্যন্ত গল্লি ছেড়ে দেয়, এই বেটারে আমি কইলাম লম্বা মানুষ, ব্যাক কর, কাজ বদলাই না। আল্লাহ, আজরাইল আমার কাছে তুমি হারাই দিছো। ভয় পাইস না, পরিচয় দিতাম না, পরিচয় দিয়েছি চললে তোর ব্যবহারে আনন্দে আমার বুকটা ভরে গেছে। আমার দেশের রাখালের কাছেও কোরআনের শিক্ষার আলো পৌঁছে গিয়েছে। তাহলে বোঝা গেল পুলিশ লাগবে না, আমার দেশের রাখালরাও আর চুরি করবে না। আর সেই আদর্শ নাগরিক তৈরি করার উদ্দেশ্য হইল শিক্ষা। আর এই কথাটা আজকে যে কাজটা সরকারে তারা ব্যর্থ হয়েছে করতে, কোটি কোটি টাকা খরচ করে তারা পারে নাই, তাদের স্বার্থেই আজকে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আর সনদের স্বীকৃতি আগে তো সমিতি ছিল না, এই সময় আমরা উভাস আসলাম। ঘুমাই গেছেন নাকি? উভাস আসলাম, এক মন্ত্রী সাহেব মারা গেছে, খুশা দিয়ে কইছিল কওমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফেরা ফেরায়েন না, চাকরি হইতো না, বউ হারবো কেমনে, বোমা ফুলাইতে হবে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে মাইক নিয়ে পেলাম, মন্ত্রী মহোদয়
আপনি কওমি মাদ্রাসাকে যেইভাবে খোঁচা দিয়ে বলছেন, কওমি সম্বন্ধে আপনার কোনো জানা নাই, আর একটা বিষয়ে জানা নাই বিষয়ে আপনার বক্তব্য দেওয়া, এটা দায়িত্বহীনতার পরিচয়। আর আপনি কি বলেছেন? কওমি মাদ্রাসা হলে বাচ্চাইতো না, চাকরি নাই। আমি কওমি মাদ্রাসা পড়ছি, এক অক্ষর আলিয়া মাদ্রাসা পড়ছি না। স্কুলে কিছুদিন পড়ছিলাম, আলিয়া পড়ছি না। মন্ত্রী মহোদয়, আপনি যত বেতন পান, আমার গাড়ির ওই সেলেন্সারের পাইপ দিয়া প্রত্যেক মাস 80,000 দুয়া মাঝের এখন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। আমাদের কওমি মাদ্রাসা সমাজের স্বীকৃতি তাদের সাথে, আর আরেকটা হইল সমাজের স্বীকৃতির দরকার। আমরা চাইলাম কেন? সাইফুল আজিজ চাইলো কেন? খতিব উবাইদুল্লাহ চাইলো কেন? চরমনের পিসাবের চাইলো কেন? ফজলুল হক আমিনী সব চাইলো কেন? চাওয়ার কারণ হলো এক শ্রেণীর নাস্তিকেরা, যারা আমাদেরকে সার্টিফিকেট নেই মূর্খ হইয়া আমাদের খোঁচা দিতে চায়। এই কথা যদি বলতে না পারে, আমাদের সমাজের স্বীকৃতির দরকার। যেরকম ঠিক না, আমাদের শেখ হাসিনা এই ব্যাপারে ধন্যবাদ দিতে হয়। এই ব্যাপারটা যেরকম ঠিক না, শেখ হাসিনা এই ব্যাপারে মহিলা গেল স্মরণীয় হয়ে থাকবে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। তবে আমাদের এখানে শেষ না, আমরা আরো চাই। সামনে নির্বাচন আসতেছে, আমাদের দাবি হলো কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, ফতোয়া বিরোধী রায়কে বাতিল করে ফতোয়া দেওয়ার রায় আবার দিয়েছেন। আর আমরা আরেকটা রায় চাই, যেটার জন্য আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, শাপলা চত্বরে জীবন দিয়েছি। সেটা হলো আল্লাহ এবং রসুলকে কেউ বন্ধ করলে তাকে শাস্তি দেওয়ার আইন সংসদে পাস করতে হবে। আমার এই মতের সাথে আপনার একমত? কে কে একমত? হাত তুলে দেখান। আমরা এই দাবি জানাবো, এই দাবি সামনের সংসদে আবার যারা সরকার গঠন করবে তারা এই আইন পাস করতে হবে। যাক, সময় মানুষ এসে গেছে। আল্লাহ পাক আমাদের সকলে এই কওমি মাদ্রাসার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে।